তারেক জিয়া সম্পর্কে একটা কথা বলি শুনেন। আপনি তারেক জিয়াও কিন্তু শুধু তারেক জিয়া নন, মানে তারেক রহমান একটা ব্যক্তি নন। ইনফ্যাক্ট ব্যক্তি তারেক রহমান নন আর কি, নন, অফকোর্স নট। সে আমার মতো একটা ব্যক্তি না, আমি ওই অর্থে মিন করি। তারেক রহমানের পরিচয় কি? তারেক রহমানের পরিচয় একজন বড় মাপের মুক্তিযোদ্ধার সন্তান। ঘোষক কি ঘোষক নয়, বিতর্কে যাচ্ছি না, এটা নিয়ে কথা আছে, থাক। একজন বড় মাপের মুক্তিযোদ্ধার, জেট ফোর্সের যিনি নায়ক, তার অধিনায়কের সন্তান। পরবর্তীকালে তিনি রাষ্ট্রপতির সন্তান হইছেন, পরবর্তীকালে তিনি প্রধানমন্ত্রীর সন্তান হইছেন। বাংলাদেশে এরকম একটা সন্তান বিরল, মানে যার বাবা রাষ্ট্রপতি, মাও রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মানে কোন অর্থে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান। এগুলো একটা বিরল ঘটনা। বাংলাদেশে কিন্তু এ পর্যন্ত ইতিহাস কারো নাই। পাশাপাশি জিয়াউর রহমান সাহেবের আদর্শে গড়া একটা মানে কি বলে বিএনপি মতো একটা দল, সেটাকে রিপ্রেজেন্ট করেন উনি ওইটার বস হিসাবে। তো সবকিছু মিলাইলে তারেক রহমান ইজ নট এ সিম্পল তারেক রহমান, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি যদি যুদ্ধের মাঠে থাকেন, আপনি কি জানেন যে যুদ্ধের মাঠের থেকে সোলজার বাড়িতে ফেরত আসার সুযোগ নাই যদি তার বউ মরে যায়, তার মেয়েও মরে যায়, ঠিক আসার সুযোগ নাই। মানে ইফ ইউ লাভ দ্য নেশন ইউ মাস্ট ফলো দ্য ডিরেকশন অফ ইউর কমান্ডার। এখন প্রশ্ন হচ্ছে যে তারেক জিয়া কি যুদ্ধ করছেন? উনি এস্টাবলিশ করলেন সম্প্রতি, যেটা তার দল কোনো জবাব দিতে পারে নাই গত 16 মাস যাবত। উনি কেন আসছেন না, কেন আসছেন না, কেন আসছেন না? দল কি জানতো না? দলের রেসপন্সিবল লোকরা কি জানতেন না, নাকি তাদেরকে বলেন নাই? যদি না বলে থাকেন তাহলে বিশ্বাস অবিশ্বাসের সম্পর্ক আছে, আর যদি বলে থাকেন তাহলে দলের লোকগুলো কি করেছেন? কারণ উনি অতি সম্প্রতি বলেছেন যে আমি আসতে পারতেছি না কেন, এটা আমার আসার ব্যাপারটা আমার একক সিদ্ধান্ত নয়, 1 নম্বর। 2 নম্বর, এই যে একক সিদ্ধান্ত নয় কেন সেটাও বলতে পারছি না। পাশাপাশি যদি আপনি আসেন, ওই যুদ্ধের বিবরণ দিলাম। সুতরাং তারেক জিয়া বা তারেক রহমান একটা সাধারণ মানুষ নন, আসলেন আর গেলেন। উনি যুদ্ধ করছেন, অফকোর্স যুদ্ধ আছে। যেহেতু প্রফেসর ইউনূস সাহেব তার সাথে জুন মাসে দেখা করছিলেন, হ্যাঁ জুন মাসই তো জুন মাসে দেখা করছেন। উনি যে একটা যুদ্ধ করতেছেন, তা নইলে ইউনূস সাহেব গিয়ে দেখা করবেন কেন? যুদ্ধ বলতে আমি রাজনৈতিক যুদ্ধ বলছি। এখন রাজনৈতিক যুদ্ধ বললে এই সরকার যদি তাদের বাধা হইতো, পার্টিকুলার এই সরকার, তাহলে নিশ্চয়ই জুন মাসে ডিসক্লোজ করতেন তারেক জিয়া। কিন্তু তারেক সরকার ডিসক্লোজ করলেন কখন? যখন তিনি বললেন, তারেক রহমান সাহেব বললেন যে আমার আশাটা একক সিদ্ধান্ত নয়, প্লাস আমি ডিসক্লোজ করতে পারতেছি না। সরকার ক্লিন হলেন নিজের থেকে, কি সরকারের তরফ থেকে কোনো বাধা নাই, এবং আসলে সব নিরাপত্তা দেয়া হবে। এটা কি অতি উৎসাহী হয়ে গেল না? আক্রমণ তো নিশ্চিত করে এখন পর্যন্ত নিরাপত্তা ঝুঁকি আছে এমনটা বলে নাই। না না, কিন্তু আসতে পারতেছেন না, আশাটা তার একক সিদ্ধান্ত উপরে নির্ভর করে না। এক, আবার বলছেন উনি সেটা পরিষ্কার বলতেও পারতেছেন না। সরকার হয়তো ভাবতেছেন তার সাইড থেকে কেউ যাতে না মনে করে, কারণ ম্যাচিউরড মানে দলের কেউ তো কিছু বলতে পারেন নাই, সরকার তার স্ট্যান্ডটা ক্লিয়ার করলো। 1 নম্বর। 2 নম্বর, আমরা কি এখন পর্যন্ত বিএনপির মতো দল থেকে কোনো উদ্যোগ দেখলাম? তারেক জিয়া সাহেব বা তারেক রহমান সাহেব এই কথাগুলো বলার পর আমরা কি এমন কোন উদ্যোগ দেখছি দলীয়ভাবে যে সরকারের সাথে বসছে, কিংবা দল থেকে? আমরা এমন কিছু পাইনি। তাহলে মানে এই যে পাওয়া না পাওয়া, শেষ পর্যন্ত কেন তারেক জিয়া আসতেছে না সেটাও তাকে ডিসক্লোজ করতে হইল, এবং তার নিরাপত্তার ঝুঁকি আছে কিনা সেটা আবার সরকারকে ক্লিয়ার করতে হইল। দলের ভূমিকাটা কি ছিল? আপনি তো একটা বড় দল, আমি বললামই তো, সে এত বড় একটা দল, যার মা 2 টার্ম 3 টার্ম প্রধানমন্ত্রী, যার বাবা ছিলেন রাষ্ট্রপতি। তো সুতরাং তার সন্তান এখানে, তার সন্তান না শুধু, আপনি তারেক রহমান কেন আসতে পারতেছেন না, এবং আসলে নিরাপত্তা দিবেন সরকার, এই কথাগুলো এখন বলতে হইলো কেন না? কেন এই বিষয়গুলো নিয়ে আরো আগে দলের তরফ থেকে প্রফেসর ইউনূস সাহেব সরকারের সাথে টাইম টু টাইম আলাপ হলো না কেন? এটা আমার প্রশ্ন।